নমস্কার বন্ধুরা, আমি সুমন। আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু মূলত এসএসসি যে মামলা, অর্থাৎ 26,000 যে শিক্ষক তাদের যে চাকরি চলে যাওয়ার ব্যাপার, একটা হাইকোর্টের রায় যে চাকরি চলে যাওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট যেটা 16ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে যোগ্য অযোগ্য সকল শিক্ষক বা শিক্ষাকর্মী সবাইকেই কিন্তু মুচলেকা দিতে হবে। সেই মুচলেকা আদৌ কি নেওয়া হচ্ছে, বা কোন অর্ডারের বেসিসে মুচলেকা নেওয়া হবে, বা তার অবস্থাই কি বর্তমান, সেই বিষয়ে আসবো বিস্তারিত আলোচনা নিয়ে। তো তার আগে জানাবো যে যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন বা যারা দেখছো নতুন, তারা কিন্তু অতি অবশ্যই সমস্ত কিছু আপডেটসের জন্য কিন্তু অতি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো। তো আসবো বিস্তারিত যে এসএসসি মামলায় কি তাহলে সুপ্রিম কোর্ট অবমাননায় যাবে? ভয় পাচ্ছেন প্রায় 26,000 চাকরি প্রার্থী, অর্থাৎ 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী, তারা ভয় পাচ্ছেন। তাহলে কি এখনও পর্যন্ত যে মুচলেকা জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট, সেটা কি এখনও জমা হচ্ছে? তার কি কোনো সুনির্দিষ্ট নির্দেশ এসেছে শিক্ষা দপ্তর থেকে প্রধান শিক্ষকদের কাছে? না, এখনও পর্যন্ত সেরকম ধরনের কোনো নির্দেশ প্রধান শিক্ষকদের কাছে আসেইনি। কারণ আমরা দেখেছি যে নিয়োগ দুর্নীতি হয়েছিল, সেই নিয়োগ দুর্নীতির জন্য 2016 সালের সমস্ত প্যানেলটাই বাতিল করে দিয়েছিল হাইকোর্টের স্পেশাল যে ডিভিশন বেঞ্চ। এরপর প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি কিন্তু যেতে বসেছিল। এই পরিস্থিতিতে সরকার সেই হাইকোর্টের যে রায়, সেই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। তো সুপ্রিম কোর্ট আগামী 16ই জুলাই পর্যন্ত এই যে চাকরি যাওয়ার ব্যাপারে এটা নিয়ে স্থগিতাদেশ দিয়েছিল। ফলে যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি আপাতত আছে 16ই জুলাই পর্যন্ত। অর্থাৎ যতদিন বিচার প্রক্রিয়া চলবে ততদিন কিন্তু তাদের চাকরি আপাতত নিশ্চিত। তবে সর্বোচ্চ আদালত ও উচ্চ আদালতের নির্দেশের ওপর 16ই জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছিল। তো দীর্ঘ গরমের ছুটির পর 3রা জুন থেকে কিন্তু স্কুলগুলো খুলেছে, এবং যথারীতি যখন স্কুলগুলো খুলেছে তাহলে শিক্ষক ও শিক্ষাকর্মী তারা কিন্তু স্কুলে গেছে বা যাচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল কি না, যোগ্য অযোগ্য সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের তারা যে যোগ্য বা তারা যে অনৈতিকভাবে চাকরি পায়নি সেই বিষয়ে কি মুচলেকা দিতে। তো সেই মুচলেকা কিন্তু শিক্ষক শিক্ষাকর্মীরা এখনও পর্যন্ত দিচ্ছেন না, বা সরকারিভাবেও কিন্তু সেই মুচলেকা দেওয়ার নির্দেশ প্রধান শিক্ষকদের কাছে আসেনি। ফলে প্রধান শিক্ষকরা কিন্তু সেই মুচলেকা কী প্রসেসে নেবেন বা কী, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট দ্বিধায় রয়েছেন। তো কিসের মুচলেকা সেরকম কিন্তু খবর প্রধান শিক্ষকদের কাছে আপাতত কিছু নেই। কিন্তু এই যে মুচলেকা কার কাছে জমা দিতে হবে, কে নেবে সেই মুচলেকা? শিক্ষকদের অভিযোগ, যে অভিযোগ যেটা জানা যাচ্ছে যে এখনও পর্যন্ত শিক্ষা দপ্তর থেকে সুনির্দিষ্ট কোনো অর্ডার সেই বিষয়ে বা বিজ্ঞপ্তি কোনো কিছু প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে একটা বিভ্রান্তিতে রয়েছে স্কুলের প্রধান শিক্ষকরা। তাদের একটা আশঙ্কা যে সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে তারা কি কোর্টের অবমাননায় পড়বেন না প্রধান শিক্ষকরা? তবে এই সম্পর্কে একটা জেলার একজন আধিকারিক কি বলছেন, না জেলার বা শিক্ষা দপ্তরের একবার আধিকারিক বলেছেন যে শিক্ষা দপ্তরের কাছ থেকে এ নিয়ে কোনো সুনির্দিষ্ট স্পষ্ট নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি। এমনকি সুপ্রিম কোর্টের রায়ের বিষয়টি তাদের কাছে কিন্তু স্পষ্ট নেই। একবার নির্দেশ পেলেই তারা কিন্তু আদালতের যে নির্দেশ সেই অনুযায়ী তারা কাজ করবেন। অতএব মুচলেকা নেওয়ার কোনো নির্দেশ শিক্ষা দপ্তর থেকে এখনও পর্যন্ত প্রধান শিক্ষকদের কাছে আসেনি। ফলে প্রধান শিক্ষকরা এখনও কিন্তু কোনো মুচলেকা তাদের কাছ থেকে বা কোনো যোগ্য শিক্ষক বা অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মী তাদের কাছ থেকে কোনো মুচলেকা নিতে পারছেন না, যেহেতু শিক্ষা দপ্তরে এখনও পর্যন্ত কোনো সেই হিসাবে অর্ডার নেই। তবে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছিল যে যোগ্য এবং অযোগ্য সমস্ত 26,000 যে শিক্ষক শিক্ষাকর্মী আছে তাদের কাছ থেকে কিন্তু মুচলেকা দেওয়ার জন্য। তবে এখন শিক্ষা দপ্তর সূত্রে যা জানা যাচ্ছে এখনও পর্যন্ত সেই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ নেই। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীকালে যদি এই বিষয়ে কোনো আপডেটস থাকে তো আমি সবার আগে আমার এই চ্যানেলে আপনাদের কাছে আনবো। তো আজকে এই পর্যন্ত, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমার এই চ্যানেল। ধন্যবাদ।